আপনাকে কি ইউজ করতে আসলো? না, তাদের ব্যর্থ হয়ে গেছে। কারণ আমার বউ আমার হয়ে থাকবে। আমার বউ ঘরের বাইরে কেন যাবে? আমি আমার বউ ঘরের বাইরে মেনে নিলাম না দেখে তাদেরকে কিন্তু সংসার করলাম না। এইটা আমরা মনে করেন প্রতিটা বই একই কাজ করছে। আর বড় বউটা সে আমাকে মনে করেন স্বার্থে ব্যবহার করে গেছে। কারণ একটা বউ সে মেয়ে প্রতিটা বাংলার ঘরে ঘরে দেখবেন স্বামী ছেড়ে যাবে, 3টে বাচ্চা ছাড়বে না। আমার বউ 3টে বাচ্চা ছেড়ে গেছে, কিন্তু বাচ্চাদের ফোন করে কিন্তু খবর বলতে নেয় না। আচ্ছা, এটা আপনার বড় বউর উদ্দেশ্যে কিছু আজকে বলবেন কিনা, যেহেতু তার নামটা নিয়েছে? আপনার বড় বউ মোবাইলে আটকেছে, এখন ছেলে তো পায় না, এখনো তার না। স্বামীকে তো পায় না। না, আমার বড় বউ যাকে বিয়ে করছে সেই ছেলে ভয়তেই দেশে আসে না। তে ওকে বলছে তুই কার বউ বিয়ে করছে, হিরো আলম বিয়ে করছে, তুই বাংলা থেকে কিন্তু কোনো আলম ছাড়বি না। এই ভয়তে সে দেশে আসে না। তাহলে আপনার স্ত্রী কিসের আশায় তার অপেক্ষায় রয়েছে? যেহেতু আপনি জীবিত আছেন, কিন্তু ওই ছেলেকে তো মোবাইলে দেখেছে, মোবাইলে বিয়ে করছে আপনি বললেন, এটা তার কিসের আশায়? সে তো ফ্যামিলিগত করে পছন্দ হয়েছে। এখন অনেক বিয়ে তো মোবাইলে হয়। ছেলে বিদেশে থাকলে আপনি অহরহ বিয়ে কিন্তু এরকম বিদেশে হয়, মোবাইলের মাধ্যমে হয়। এখন তাদের ব্যক্তিগত ব্যাপার, সে আমার জীবনে নাই, আমি তাকে নিয়ে কোনো বাদে মন্তব্য করবে চাই না। আমার বউয়ের নিয়ে আমি কোনো বউ নিয়ে বাদে মন্তব্য করবে চাই, কিন্তু তাদের কি কারণে গেল খালি দিকগুলো তুলে ধরতে। অনেকে আপনারা আমার বড় ভাইয়ের কথা জানতে চাইছেন, 3টে বাচ্চার মাকে, সেই বাচ্চাগুলো কি রিয়ার কোনো পক্ষে, নুসরাতের পক্ষে, না 3টে বাচ্চা আলমের বড় বউয়ের পক্ষে? এই জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার করে দিলাম। আলম ভাই, যেহেতু আপনার বড় বউ এখনো সেই ঘরে যাইতে পারে নাই, সংসার করে নাই, বাসর হয় নাই, আপনি তাকে আবার গ্রহণ করবেন কিনা যদি সে নিজ ইচ্ছায় ফিরে আসে? না, আমরা এই বিষয়ে যখন মনে করেন ডিভোর্সে আমরা প্রস্তাব রাখছিলাম, সে মনে করেন আসবে না। তাকে অনেক মনে করেন বোঝানোর চেষ্টা করা হয়েছে, এবং আমার 3 বাচ্চাও তাকে আনার জন্য তার বাসায় গেছিলো। আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো যদি মিথ্যে হয়, আপনারা সবাই সাংবাদিক ভাইরা তাদের বাসায় যাবেন, এই খবরগুলো মিথ্যে কিনা। তাদের বাসায় দেখবেন আলম যে কথাগুলো বললে আজকে ঘটনা, অথবা আপনি আমার এলাকায় যে খবর নেবেন এই কথাগুলো মিথ্যে বলছি কিনা। আমি কোনো বইয়ের নামে বদনাম করতেছি না, কিন্তু বউ কেন গেল আপনারা প্রশ্ন করেন বলে এই প্রশ্ন উত্তরগুলো আপনাকে দিলাম আমি। আচ্ছা, আলম ভাই, রিয়া মনির কথা আপনার মনে পড়ে কিনা? এখন আমরা রিয়া মনির এখন বিভিন্ন মনি নিয়ে ব্যস্ত আছি, সে মনে করতে চাই না। আচ্ছা, আমরা একটা পাশের question, মনি- আলম ভাই, প্রতিদিন অফিস থেকে বের হওয়ার সময় কি এক নজর করে তার দিকে তাকান কিনা? আমি তো কোনো দিকে তাকাই না, আমি সোজা বের হয়ে যাই, ডানে বেয়ে তাকাই না। না, আপনার অফিসে কিন্তু তার ছবি এখনো ঝুলানো আছে, এর জন্য বললাম। ছবি থাকতেই পারে, আমি ডানে বেয়ে সকালে ডানে বেয়ে বিভিন্ন নায়ক নায়িকা ছবি দেখি। এই দেখেন নুসরাত চলে গেছে, তার ছবি আছে না? কারণ কি জানে, ওই ছবিগুলোতে সিনেমা, তার সাথে এক্সট্রাভাবে রোমান্টিক কোন ছবি আছে বার করেন তো। রিয়া মনির ছবিটা একবারে কমন জায়গায় লাগাইছে। ওটা কিন্তু বাদশাটা কিং সিনেমার ওটা ছবি কিন্তু। আলম ভাই, আপনারা আসলে 3 বউয়ের কোন বউ বেশি ভালোবাসতো? হ্যাঁ 3 বউয়ের কোন বউ বেশি ভালোবাসতো আপনারা? দেখেন, বউ সব করে ভালোবাসছে, ভালোবাসা ছিল বলে কি, ভালোবাসছে বলে কি তাদেরকে আমি পাগলের মতো ভালোবাসি। কিন্তু এরই মধ্যে তৃতীয় পক্ষে কেউ ঢুকে না এই সংসারগুলো আমার নষ্ট করতে। তৃতীয় পক্ষে যখন ঢুকে যায় প্রতিটা সংসার নষ্ট হয়। তার মধ্যেও 3 বছরের মধ্যে কাকে আপনি